হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেইপিবিএন 2025 সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কলেজ ওয়াইজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক কত হয়েছিল 2025-এ। এবারে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। অনেকেই রিকোয়েস্ট করেছো জেইপিবিএন 2025-এর গতবারের ক্লোজিং র্যাঙ্ক কত গিয়েছিল এটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। পাশাপাশি আরও একটা আপডেট থাকছে, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। কলকাতা হাইকোর্ট থেকে একটি গতকালকে রায় দেওয়া হয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। দুটি নিউজ আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। জেইপিবিএন 2025-এর কলেজ ওয়াইজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক। ওপেনিং বলতে যেখান থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হলো, ক্যান্ডিডেট যেখানে চান্স পেল, এবং ক্লোজিং র্যাঙ্ক বলতে যেখানে পর্যন্ত লাস্ট পর্যন্ত ক্যান্ডিডেটরা সেখানে লাস্ট র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেটরা পেয়েছে। এখানে প্রথমে যে বিষয়টা শেয়ার করব, অনেকগুলি কলেজের এখানে লিস্ট তোমাদের সাথে শেয়ার করব। যেটা প্রথমে মূলত কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ওপেনিং র্যাঙ্ক এক্ষেত্রে 2 হয়েছিল এবং ক্লোজিং র্যাঙ্ক 164। এটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ওপেনিং র্যাঙ্ক হয়েছিল এখানে 3 এবং ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল 124। সম্পূর্ণ যে র্যাঙ্ক বলা হচ্ছে সেটা জিএমআর ভিত্তিক। কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 14, ক্লোজিং র্যাঙ্ক 294। কলেজ অফ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 21 এবং ক্লোজিং র্যাঙ্ক 216। কলেজ অফ নার্সিং আইডিবিজি বেলেঘাটা ওপেনিং র্যাঙ্ক 220, ক্লোজিং র্যাঙ্ক 291। যে কটা র্যাঙ্ক এখানে বলা হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু রাউন্ড 1-এর রয়েছে, পরের দিকে রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড থাকছে। পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক এখানে হয়েছিল 9 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 240। এটা রাউন্ড 1-এর তথ্য কিন্তু তোমাদের বলছি। পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ ওপেনিং র্যাঙ্ক 1 এবং ক্লোজিং র্যাঙ্ক 98। সিএনএমসি ওপেনিং র্যাঙ্ক 65, ক্লোজিং র্যাঙ্ক 252। এটা গত বছরের ডেটা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছিল মূলত সরকারি কলেজ, সেগুলির ডেটা। পাশাপাশি এসএসকেএমে ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 4 এবং ক্লোজিং র্যাঙ্ক 158। এটা ফার্স্ট রাউন্ডের ডেটা। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 296 এবং ক্লোজিং র্যাঙ্ক 322। পাশাপাশি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা রাউন্ড 2-এ, প্রথমে রাউন্ড 1 শেয়ার করলাম, এবার রাউন্ড 2। এখানে 135 তোমরা দেখতে পাচ্ছ, 135 এখানে রয়েছে এবং ক্লোজিং র্যাঙ্কও 135। আরজি কর রাউন্ড 2 183 ওপেনিং র্যাঙ্ক, 222 ক্লোজিং র্যাঙ্ক। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডিবিজি রাউন্ড 2 265 হচ্ছে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক 292। এইভাবে কিন্তু গতবারের কাউন্সেলিং হয়েছিল। লাস্ট যে ডেটাটা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে আইডিবিজি মপ আপ রাউন্ডের। এখানে ওপেনিং র্যাঙ্ক 182, ক্লোজিং র্যাঙ্ক 182 এবং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল লাস্ট ওপেনিং র্যাঙ্ক 300, ক্লোজিং র্যাঙ্কও কিন্তু 300। এটা গতবারের ডেটা, কারণ আসন সংখ্যা লিমিটেড প্রত্যেকেই জানো, এবং কাউন্সেলিং জেইপিবিএনে কীভাবে হবে এবং চয়েস ফিলিং কিভাবে করবে। চয়েস ফিলিংটা সবথেকে বড় বিষয়, যে তুমি কিভাবে কলেজ সাজাবে, কারণ কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভিডিও আসবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
পাশাপাশি বেল নোটিফিকেশন অল করবে। কাউন্সেলিংয়ে পরের দিকে যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তখন ডিটেলস তথ্য দিয়ে কিন্তু ভিডিও আসবে কিভাবে তোমরা কলেজগুলি পরপর সাজাবে। তার পাশাপাশি এই রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারবে। এরপরে যে গতকালকে যে নিউজটা প্রচারিত হয়েছিল সেটা নিয়ে ডিসকাস করব ওবিসি ক্যান্ডিডেটদের। গতকাল যে নিউজটা প্রচারিত হয়েছে তোমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছো, সেখানে বলা হয়েছিল যে 2025-এ ইস্যু করা যে ওবিসি সার্টিফিকেট, যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি রয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ বাতিল করেছেন। এই রিলেটেড বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে তোমরা খবর অলরেডি দেখেছো। মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওবিসি সংরক্ষণ যেটা গত সরকারের আমলে ছিল 17%, বিগত সরকারের আমলে যে ওবিসি সংরক্ষণ ছিল সেটা 17% কিন্তু আর থাকছে না, সেটা কমিয়ে আনা হয়েছে। বর্তমান সরকারের আমলে সেটা হচ্ছে 7%। এবং এটা একটা রায় দেওয়া হয়েছে যে 2025-এ ইস্যু করা ওবিসি সার্টিফিকেট সেগুলি বাতিল করা হচ্ছে। এই 7% শুধুমাত্র আওতাতে পড়বে যে সংরক্ষণের আওতায় রয়েছে, এই 7% শুধুমাত্র সংরক্ষণের আওতায় থাকছে। পাশাপাশি গতকালকে যে নিউজ যেটা বলা হয়েছিল 2025-এ রাজ্যে ইস্যু হওয়া ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণীর সমস্ত সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায় বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি হিসাবে পৃথক কোনো শ্রেণী কার্যকরী নেই, ফলে ওই দুই শ্রেণীর আওতায় জারি হওয়া সার্টিফিকেটগুলি আর বৈধ থাকছে না। এটা আপডেট নিউজ গতকালকের। যারা এখনও খবরটা দেখোনি তারা টেলিভিশনের পর্দায় চোখ রাখো, সেখানে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, অথবা নিউজ পেপারেও বিষয়টা দেখে নিতে পারো। পুরো ডিটেলস আকারে নিউজ পেপারে সেখানে কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আপকামিং যে এক্সাম রয়েছে তার জন্য প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ, তোমাদের জানাবো যে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেখানে তোমরা অবশ্যই ফলো করবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বই এর ডিটেলস দেওয়া হচ্ছে। বিশেষ করে টার্গেট হাই ভলিউম 2 যে বইটি রয়েছে সেটা CBT টেস্টের জন্য সবথেকে উপযোগী বই। এই বইগুলির ডিটেলস তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে নিচের দিকে রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। যাদের প্রয়োজন হবে সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা বইগুলি কিন্তু কিনতে পারবে। পাশাপাশি যারা WBHRBর আপকামিং এক্সামের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যে ইউটিউবে তোমরা 500+ মোর দ্যান 500+ কোশ্চেন্স তোমরা ইউটিউবে পাবে, যেটা মেম্বারশিপ প্যাকের আন্ডারে রয়েছে। এবং 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর তোমরা এই সমস্ত কোশ্চেন্সগুলি অ্যাক্সেস করতে পারবে এবং এটা ইউটিউব কন্ট্রোল করে। পাশাপাশি যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রিপারেশন নেবে আপকামিং, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে, এই প্যাকের আন্ডারে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবে। সেটা হচ্ছে WBHRB সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কী কী পড়তে হবে এবং কী কী ইম্পর্টেন্ট রয়েছে ডিটেলস সেখানে মেনশন করা রয়েছে এবং সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ বিষয়গুলি তোমরা পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ কী কী পড়তে হবে সেখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি এবং গাইড, পাশাপাশি প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেন্স, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর স্টাডি মেটেরিয়ালস, CBT টু ইন্টারভিউ পর্যন্ত গাইড, সম্পূর্ণ যে গাইড
সেগুলি তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, আগামী দিনে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO এই ধরনের এক্সাম ক্র্যাক করতে, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনস নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। যারা শুধুমাত্র মেম্বারশিপ নেবে এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশনস আগামী দিনে যারা নিতে চাইছো, যারা ক্র্যাক করতে চাইছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখানে তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়।